আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন ওয়া বাদ। দেশ এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো মিজানুর রহমান আজহারীর একটা বক্তব্য। বর্তমানে তার বক্তব্যের কারণে সারা দেশেই অনেক মানুষ বিভ্রান্ত হচ্ছে। সে একটা বক্তব্যের মধ্যে বলেছে, আল মাইয়িতু ফিল কবর কাল গারিক ফিল বাহার, অর্থাৎ সাগরের মাঝখানে ডুবন্ত ব্যক্তি যেরকম কবরের মধ্যে প্রত্যেকটা মানুষ ওরকম অসহায় থাকে। আল মাইয়িতু ফিল কবর কাল গারিকু ফিল বাহার, সাঁতার না জানা ব্যক্তি সাগরে পড়লে যেরকম অসহায়, কবরে চলে গেলে মানুষ অসহায়। সে আপনার কি দিবে? আপনি না দিবেন? আপনি যে দোয়া করলে সে পাবে, সে আপনার কিছু করতে পারবে? এমনকি বিশ্বনবী আপনার কিছু করে দিতে পারে না। এটা ইমাম বাইহাকি তার শুআবুল ঈমানের মধ্যে দাঈফ সনদে বর্ণনা করেছেন। কিন্তু আপত্তিটা ওখানে না, আপত্তিটা হলো সে এই অসহায়ত্বের হাদিসটা বয়ান করার সাথে সাথে সে বলেছে এমনকি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও এখন কারো উপকার করতে পারবে না। অর্থাৎ তিনি এটাই বুঝাইলেন কবরে যারা চলে যায় তারা অসহায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক এখন অসহায় হয়ে আছে। নাউযুবিল্লাহি মিন যালিক। কবরে চলে গেলে মানুষ অসহায়, সে আপনার কি দিবে? আপনি না দিবেন? আপনি যে দোয়া করলে সে পাবে, সে আপনার কিছু করতে পারবে? এমনকি বিশ্বনবী আপনার কিছু করে দিতে পারে না। অথচ পাপী মুমিনদের তুলনায় মুমিনে কামেলের কবর অবস্থা এক না। আর সেখানে আউলিয়ায়ে কেরাম আম্বিয়া আলাইহিমুস সালাম তিনাদের অবস্থা তো আরো অনেক ঊর্ধ্বে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ওয়া ইউসাল্লুনা, সমস্ত নবীগণ তিনাদের মাজারে সশরীরে জিন্দা এবং তারা সালাত আদায় করে। সুনান ইবনে মাজার মধ্যে স্পষ্ট উল্লেখ যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফা নবিয়ুল্লাহি হাইয়ুন ইউরজাকুন, আল্লাহর নবী জিন্দা এবং তারা জান্নাতে রিজিক প্রাপ্ত। তো এখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাটা টেনে এনে তিনি স্পষ্ট বললেন যে নবীজিও কারো কোনো উপকার করতে পারে না। কবরে চলে গেলে মানুষ অসহায়, সে আপনার কি দিবে? আপনি না দিবেন? আপনি যে দোয়া করলে সে পাবে, সে আপনার কিছু করতে পারবে? এমনকি বিশ্বনবী আপনার কিছু করে দিতে পারে না। এই কথাটা চরম বেয়াদবি। আসলে মিজানুর রহমান আজহারী নামক এই লোকটা ভাদ্র মাসের কুকুরের মতো পাগল হয়ে গেছে। যখন যা মনে চাই তাই ওয়াজ করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে দিচ্ছে। আমি স্পষ্ট বলতে চাই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি অসহায় হবেন কেন? আম্বিয়া আলাইহিমুস সালাম তিনাদের মাজারে অসহায় থাকবেন কেন? আউলিয়া কেরাম তিনারা অসহায় থাকবেন কেন? অসহায় থাকবে আজহারীর মতো বেয়াদব যারা, তাদের মতো তাদের গোষ্ঠীকেরাত ইবনে আব্দুল ওয়াহাব নজদির দালাল যারা, তারা থাকবে অসহায়। আল্লাহর নবী আল্লাহর আউলিয়া যারা, তারা কখনো অসহায় থাকেন না, বরং তাদের উসিলা আল্লাহ তাআলা গুনাহ মাফ করেন, তিনাদের উসিলা মুসিবত দূর করেন। এটাই কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত। পবিত্র কোরআনের সূরা ইউসুফের 93 নম্বর আয়াতে স্পষ্ট উল্লেখ আল্লাহ তাআলা ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইযহাবু বিকামিসি হাযা ফু আলা ওয়াজহি আবি ইয়াতি বাসীরা, অর্থাৎ হযরত ইউসুফ আলাইহিস সালামের গায়ের জামা খুলে তার ভাইদের কাছে দিয়ে বললেন, আমার এই জামাটা আমার বাবার চেহারার উপরে ধরো, ফলে আমার বাবার অন্ধ চোখ সাথে সাথে ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোরআন কারীমের এই আয়াত থেকে এই বিষয়টা ক্লিয়ার যে নবীদের পরনের গায়ের জামা লাগাইলে এই জামার উসিলায় অন্ধ চোখ ভালো হয়ে যায়। সেখানে রাহমাতুল আলামিনের উসিলা দিয়ে আমরা কোনো কিছু পাবো না, তিনার উসিলা আমরা কিছু করতে পারবো না বা কোনো রহমত বরকত পাবো না, এটা কেমন কথা? আর একটা বোকা লোক তো জানে কবরবাসীর কাছে কেউ চায় না। একজন মুমিন যে মোটামুটি ধর্মের কাজের সাথে জড়িত, পুরাপুরি বেশি জানে না, সেও তো বুঝে যে কবরবাসীর কাছে কেউ চায় না, বরং কবরবাসীর উসিলাই বা আল্লাহর ওলির উসিলা, আল্লাহর নবীর উসিলাই আল্লাহর কাছে চায়। এটা তো সবাই বুঝে, এই জাহেলরা কেন বুঝে না? এরা ইবনে আব্দুল ওয়াহাব নজদির ট্যাবলেট খেয়ে মাতাল হয়ে গেছে। একটা হাদিস আমি আপনাদের দেখাবো যেটা ইমাম বুখারী এবং মুসলিমের উস্তাদ ইমাম আবু বকর ইবনে আবি শাইবা রাহমাতুল্লাহ আলাইহি তদীয় মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে বর্ণনা করেছেন সহিহ সনদে। ইমাম ইবনে হাজার আসকালানী ফাতহুল বারী শরহে বুখারীর মধ্যে হাদিসটাকে সহিহ বলেছেন। হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি মুসনাদু ফারুকের মধ্যে হাদিসটাকে যায়্যিদ এবং কাবি বলেছেন। কুখ্যাত তাহকিককারী নাসিরউদ্দিন আলবানী হাদিসটাকে সহিহ বলেছেন। হাদিসটা হলো মালিক আদ-দার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে ক্বালা আসাবান নাসা তাহতু ফি জামানি উমারা ফাজাআ রাজুলুন ইলা কবরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া রাসূলুল্লাহ ইস্তাসকি লি উম্মতিকা ফাইন্নাহুম কাদ হালাকু, অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দয়াল নবীজির ইন্তেকালের পরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর খেলাফতের আমলে একটা অনাবৃষ্টি দেখা দেয়। সেই সময়
ফাজা রাজুলুন ইলা কবরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ব্যক্তি আল্লাহ রাসূলের রওজা মোবারকে গেলেন এবং আল্লাহ রাসূলকে ডেকে ডেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইস্তাসকা লি উম্মতিকা, আপনার উম্মতের জন্য বৃষ্টি প্রার্থনা করুন, ফা ইন্নাহুম কাদ হালাকু, নিশ্চয়ই তারা ধ্বংস হয়ে যাবে। তখন ওই লোকটা তন্দ্রাচ্ছন্ন হলো, তাকে আল্লাহ রাসূল ডেকে বলতেছে, ওমরকে বলো যেন চিন্তা না করে রহমতের বৃষ্টি দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে স্পষ্ট প্রমাণিত হয় যে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যখন কোনো বিপদে পড়তো তখন রাসূলের রওজা মোবারকে যাইতো। তাই কোনো বিপদে পড়ে রাসূলুল্লাহ রওজা মোবারকে যাওয়া বা মাজারে যাওয়া, তাদের উসিলা দিয়ে বিপদ থেকে পরিত্রাণ চাওয়া, আল্লাহর কাছে সাহায্য চাওয়া, এটা সম্পূর্ণ সুন্নতে সাহাবা। আর তিনি এটাকে শিরকের কাতারে নিয়ে গেলেন। কোথায় কি আশ্চর্য লাগে মাঝে মধ্যে। এই ব্যাপারে আমি আরেকটা হাদিস আপনাদের দেখালে বিষয়টা ক্লিয়ার হবে। তাফসীরে কুরতুবীর মধ্যে ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা, আয়াতে কালিমা, এই আয়াতে কালিমা তাফসীরের মধ্যে মুফাসসির আল্লাম একটা হাদিস উল্লেখ করেছেন, যেটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আল্লাহর হাবিবের ইন্তেকালের 3 দিন পরে একজন ব্যক্তি রাসূল পাকের রওজা মোবারকের কাছে এসে আশ্রয় পড়লেন। তারপরে নবীজির কাছে রওজা মোবারকের কাছে গিয়ে এই আয়াতটা তেলাওয়াত করলেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ইলা আখিরিল আয়া। আয়াতে কালিমা তেলাওয়াত করার পরে ওই লোক বলতেছেন, কাদ যালামতু নাফসি ওয়া জিইতুকা তাস্তাগফির লি ফানুদিয়া মিন কবরি ইন্নাহু কাদ গুফিরা লাক। অর্থাৎ ওই লোকটা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার নফসের উপর জুলুম করেছি এবং আপনার কাছে এসেছি, আমার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। তখন আওয়াজ আসলো রাসূলের পাকের রওজা থেকে যে কাদ গুফিরা লাক, তোমাকে অবশ্যই ক্ষমা করা হয়েছে। সুবহানাল্লাহ। আর তিনি বলতেছে কোনো উপকার করতে পারবে না। কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন, পৃথিবীর যত মানুষ নিজের নফসের উপর জুলুম করে আমার রসুলের কাছে যদি আসে, রসুল যদি তাদের পক্ষে সুপারিশ করে, আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিব। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অসহায় বলে এরা কত আনন্দ পায়। কবরে চলে গেলে মানুষ অসহায়, সে আপনার কি দিবে? আপনি না দিবেন? আপনি যে দোয়া করলে সে পাবে, সে আপনার কিছু করতে পারবে? এমনকি বিশ্বনবী আপনার কিছু করে দিতে পারে না। অথচ রাহমাতুল লিল আলামিন, যিনি কোটি কোটি মানুষের নাজাতের ব্যবস্থা করে দিবেন, যিনি শাফিউল মুজনিবিন, রাহমাতুল লিল আলামিন, এত বড় একজন মহান বান্ধব, এত মহান নবীর ব্যাপারে তারা অসহায়ত্বের কথা বলে আনন্দ পায়। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। সারা পৃথিবীর সকল আশিক রাসূল সুন্নি মুসলিম জনতার উদ্দেশ্যে আমার একটাই বক্তব্য, ইবনে আব্দুল ওয়াহাব নজদি, এটা হলো রসুল পাকের দুশমন, শয়তানের শিং, এর সাঙ্গপাঙ্গ চেলাফেলা যারা আছে তাদের বক্তব্য দ্বারা আপনারা অনুপ্রাণিত না হয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের সেই রজ্জুকে শক্ত করে ধরেন, শেষ নিঃশ্বাস পর্যন্ত রসুল পাকের হকের উপরে থাকেন। আল্লাহ পাক তৌফিক দেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।